ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নিউ টাউনের ইকো পার্কে সকালে শরীর চর্চায় ব্যস্ত দিলীপ ঘোষ, আর সেই সময় মর্নিং ওয়াকে তৃণমূলের যুবকর্মীরা। মুখে কোনো কথা নেই, তবে পরনে টি শার্টে লেখা সব বেচে দে, যেন নিঃশব্দে কোনো বার্তা দেওয়ার চেষ্টা। বিধানসভা ভোটের এখনো কয়েক মাস দেরি, ক্রমেই বিভিন্ন ইস্যুতে যুযুধান তৃণমূল বিজেপির তাল ঠোকাঠুকিতে সরগরম রাজ্য রাজনীতি। তবে এদিন বক্তব্য পাল্টা বক্তব্য নয়, যা হলো সবই নীরবে। এ দৃশ্য দেখে অনেকেই রসিকতা করে একে সাইলেন্ট স্লেজিংও বলেছেন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই আর্থিক বোঝা কমাতে একে একে 28টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। হালফিলে রেলের একাধিক রুটে বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে প্রায় সব বিরোধী দলই। গত 26শে নভেম্বর বামেদের ডাকা ধর্মঘটের অন্যতম প্রধান ইস্যুই ছিল মোদী সরকারের বিলগ্নীকরণের বিরোধিতা। এদিন কি সেই নিয়ে কটাক্ষ করতেই সব বেচেতে লেখা টি শার্ট পরে গিয়েছিলেন যুব তৃণমূলের কর্মীরা? এটার মধ্যে দিয়ে একটা প্রতিবাদ যে এই যে কেন্দ্রীয় সরকার আছে সেই সরকারটা হচ্ছে বেচুরান সরকার, লাভজনক সংস্থা সবটাই বিক্রি করে দিচ্ছে এবং এদের হাতে যদি ভারতবর্ষ থাকে আগামী দিনে ভারতবর্ষে আর কিচ্ছু থাকবে না, গোটা ভারতবর্ষটাই দেশি এবং বিদেশি পুঁজিপতিদের হাতে বিক্রি করে। আমরা তৃণমূল যুব কংগ্রেসের যুবকর্মীরা মোটামুটি বলাই আছে, তারা সবসময় এই গেঞ্জি পরেই প্র্যাকটিসটা করে সকালে। যদিও তৃণমূলের যুবকর্মীদের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন, এখন দাদার অনুপ্রেরণায় যোগ অভ্যাস করছেন। আমি বলছি ওয়েলকাম, খুব ভালো কথা, রাস্তায় আসো। কে কাকে বেচছে সে তো সবাই জানে। বলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে, এরপরে হবে সব কিনে নে। এই কেনা বেচার যে বিজনেস, এটা পশ্চিমবাংলায় চলবে না। টি শার্টে পলিটিক্যাল মেসেজ ইদানিং বাজারে বেশ চলছে। কোথাও মোদীর প্রশংসা, কোথাও মোদীকে কটাক্ষ, কোথাও বিজেপির প্রচার, কোথাও আবার কংগ্রেসের। ভোটের মুখে এখন বাংলাতেও তার শুরু। সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।